আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে অ্যাডব্লুমিডিয়াতে কীভাবে কন্টেন্ট লকার ক্রিয়েট করবেন তার সম্পূর্ণ প্রসেস দেখাবো। আপনারা যারা সিপিএ মার্কেটিং করেন তারা অনেকে আছেন যারা আপনার ডিরেক্ট লিঙ্কিংয়ে মার্কেটিং করে খুব ভালো একটা লিড পাচ্ছেন না বা আর্নিং করতে পারতেছেন না। তারা চাইলে আপনার কন্টেন্ট লকিং নিয়ে মার্কেটিং করতে পারেন, এতে আপনার আর্নিং বেশি হবে। কারণ হচ্ছে আপনি যখন ডিরেক্ট লিঙ্ক নিয়ে ডিরেক্ট অফার নিয়ে মার্কেটিং করেন, শুধুমাত্র একটা কান্ট্রির জন্যই আপনি অফার সিলেক্ট করতে পারেন এবং ওই অফারটা ওই কান্ট্রি ছাড়া অন্য কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে পারেন না। যার ফলে আপনি যখন মার্কেটিং করেন তখন আপনার এই অফারটা অন্য কোনো কান্ট্রি থেকে যখন আপনার ক্লিক করে তখন আপনার ট্রাফিকটা লস হয়। কারণ আপনি যে দেশের জন্য সিলেক্ট করেন ওই কান্ট্রি ছাড়া এই অফারটা অন্য কান্ট্রি থেকে ওপেন হবে না, যার কারণে কনভার্সন আসবে না, আপনার আর্নিংও হবে না। তো আপনি যদি কন্টেন্ট লকার নিয়ে কাজ করেন তাহলে আপনি একটি লিঙ্ক দিয়ে আপনি সারা বিশ্বে মার্কেটিং করতে পারবেন এবং ওয়ার্ল্ড ওয়াইড মার্কেটিং, ওয়ার্ল্ড ওয়াইড থেকে আপনার যে কোনো দেশ থেকে যদি আপনার ক্লিক পড়ে এবং লিড আসে আপনার আর্নিং হবে। তো কন্টেন্ট লকার এরকম একটি সিস্টেম। তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো যে কীভাবে আপনি সুন্দরভাবে একটি অ্যাডব্লুমিডিয়াতে কন্টেন্ট লকার ক্রিয়েট করবেন। তো এই জন্য আপনাকে প্রথমে অ্যাডব্লুমিডিয়াতে লগ ইন করার পর কন্টেন্ট লকার অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে বিল্ড, মডিফাই লকার, লকার্স রোলস, আর একটা হচ্ছে কোড ফর ওয়েবসাইট। তো আমরা কন্টেন্ট লকার ক্রিয়েট করার জন্য বিল্ড মডিফাই লকারে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার একটু লোডিং হবে, আমার নেটওয়ার্কে একটু প্রবলেম, তাই একটু লেট হচ্ছে। তো এখানে কন্টেন্ট লকার ক্রিয়েট করার জন্য আপনার কিছু রোলস দেওয়া আছে সিপিএ অ্যাডব্লুমিডিয়ার। আপনি এই রোলসগুলো ফলো করে অবশ্যই কন্টেন্ট লকার ক্রিয়েট করতে হবে, নয়তো আপনার অ্যাকাউন্ট ব্যান করে দেবে। তারপর এখানে বিল্ড এ মডিফিকেশনে অপশন, এখানে বেস টেমপ্লেটে আপনি এখানে যদি ক্লিক করেন এখানে অনেকগুলোই অপশন আছে কন্টেন্ট লকার ক্রিয়েট করার জন্য। তো প্রথমে আছে ব্ল্যাঙ্ক কাস্টম, তারপরে আছে গেমস, আরপিজি, আইফ্রেম কাস্টম, বাটন লকার, তারপরে মোবাইল ইনস্টল অ্যাপ, ভিজুয়াল এডিটর বাই প্রাইম। তো আজকে আমি এই যে মেথডটি দেখাবো সেটি হচ্ছে ভিজুয়াল এডিটর বাই প্রাইম। এই মেথডটি দিয়ে আপনি যে কোনো নিশের জন্য বা যে কোনো প্রকারের কন্টেন্ট লকার ক্রিয়েট করতে পারবেন। তো এই জন্য প্রথমে আপনাকে ভিজুয়াল এডিটর বাই প্রাইমে ক্লিক করতে হবে, সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর বিল্ড নাও এখানে ক্লিক করতে হবে। তারপর নতুন একটা উইন্ডো ওপেন হবে। তো এখানে ক্রিয়েট নিউয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি যে নিশ নিয়ে কাজ করতে চাইতেছেন ওই নিশের অনুযায়ী একটি কন্টেন্ট লকার ক্রিয়েট করতে পারেন, বা আপনি যদি চান যে আপনার এখানে নিজের নামও দিতে পারবেন বা যে কোনো একটা নাম দিলেও কোনো প্রবলেম নাই। তো আমি এখানে অ্যামাজন গিফট কার্ড লকার দিতেছি। আমি আপনার অ্যামাজন নিশ নিয়ে কাজ করব, এই জন্য আপনি চাইলে আপনি যে নিশ সিলেক্ট করছেন ওই নিশ অনুযায়ী আপনি নাম এখানে দিতে পারবেন। তারপর ডান এখানে ক্লিক করতে হবে। ও সরি, এখানে আমি অলরেডি এই নামে একটি টেমপ্লেট অলরেডি সিলেক্ট করছি, এই জন্য এটা নেবে না। তো আমি অন্য একটি নাম দিয়ে ক্রিয়েট করতেছি। অ্যামাজন গিফট কার্ড জেনারেটর। তো তারপর আমাদের এরকম একটি অপশন আসবে, এখান থেকে আপনি যে কোনো আপনার কন্টেন্ট লকারের জন্য যে কোনো একটি থিম সিলেক্ট করতে পারেন। এখানে অনেকগুলোই আপনার থিম দেওয়া আছে, আপনার পছন্দ অনুযায়ী আপনি যে কোনো একটা থিম সিলেক্ট করে নেবেন। তো আমি এটাই সিলেক্ট করে নিচ্ছি। তো নেওয়ার পর এখন আমাদের এই থিমটা আমরা মনের মতো চাইলে যে কোনোভাবে আমরা ডিজাইন করতে পারবো, ডিজাইন করে আমাদের কন্টেন্ট লকারটা ক্রিয়েট করতে পারবো। তো চলুন পরবর্তী প্রসেসটা আমি শুরু করি। তো এই জন্য আমরা জেনারেলি ক্লিক করব। ক্লিক করার পর এখানে তেমন কোনো কাজ নাই, তো এই অপশনটা আমি স্কিপ করলাম। তারপর অফার্সে গেলাম। তো এখানে কিছু কাজ আমি করতে পারি, যেরকম আপনার নাম্বার অফ অফার্স, অর্থাৎ আমাদের কন্টেন্ট লকার যখন কেউ ক্লিক করবে তখন এই কন্টেন্ট লকারের মধ্যে কতগুলো অফার শো করবে সেটা হচ্ছে নাম্বারস অফ অফার। আমি চাইলে এখান থেকে 10টা, 15টা, 5টা, 6টা, 7টা, 1টা, 2টা, জয়টা মন চা ততটা আমি দিতে পারবো, ঠিক আছে। তো আমি এখানে 6টা দিলাম। তো আপনার পছন্দ অনুযায়ী আমি সাজেস্ট করবো 4টা, 5টা, 6টা, 7টা, 8টা এরকম দেওয়ার জন্য, এর বেশি বা কম দিবেন না।
তো এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, তবে 5-6 এরকম দেওয়া ভালো। তারপরে অফার রিকোয়ার্স এখানে দেওয়া আছে 1, আমরা এটা দিব 2। মানে অর্থাৎ হচ্ছে অফার্স রিকোয়ার্ড মানে হচ্ছে যে ট্রাফিক কতটা অফার কমপ্লিট করার পর আমাদের মানে তার সে যে অফারটি চাচ্ছে সেটি পাবে, মানে সে যা নিতে চাইতেছে তা ওপেন হবে। তো ট্রাফিক যদি 2টা অফার কমপ্লিট করে তাহলে তার কাঙ্ক্ষিত অফার কাঙ্ক্ষিত জিনিসটি পেয়ে যাবে আর কি। তো এটার জন্য তাকে 2টা অফার কমপ্লিট করতে হবে। তো আপনি চাইলে 1টাও দিতে পারবেন, 3টাও দিতে পারবেন। তো আমি সাজেস্ট করবো আপনারা 1টা অথবা 2টা দিবেন। তো আমি 2টা দিলাম। তারপর পে আউট রিকোয়ার্ড সেন্স, এখানে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ বিষয়, গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি এখানে 100 দেন তাহলে এখানে কিন্তু পে আউট রিকোয়ার্ড সেন্স বোঝাচ্ছে, মানে আমরা জানি 100 সেন্টসে হচ্ছে $1। আমরা যদি এখানে 100 দিই তাহলে সমস্যা হবে কি, অনেক সময় এরকম অনেক কান্ট্রি আছে যেসব কান্ট্রিতে $1 নিচে অনেক অফার আছে। তো $1 উপর $1 মতো অফার নাই, যেরকম বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এরকম কান্ট্রি আছে অনেক, যেগুলোর মধ্যে 10 সেন্ট, 15 সেন্ট, 20 সেন্টের মতো অফার আছে। তো আপনি যদি $1 সিলেক্ট করেন বা 100 সেন্ট দেন তাহলে আপনি এইসব কান্ট্রির অফারগুলোই মিস করবেন, আর্নিংগুলোই মিস করবেন। তো আমি সাজেস্ট করবো এখানে অবশ্যই 1 সেন্ট দিবেন। তারপরে অফার কমপ্লিট, এটা রিডাইরেক্টও থাকবে, রিডাইরেক্ট ইউআরএল। এটা চাইলে আপনি এখানে যেটা আছে এটাও রাখতে পারেন, বা আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটাও দিতে পারেন, সমস্যা নেই। তারপর হচ্ছে ডিজাইন ইউর কন্টেন্ট লকার। একটা হচ্ছে মোবাইল ভিউ আর একটা হচ্ছে কম্পিউটার ভিউ, ঠিক আছে। তো এখানে আছে পেজের ব্যাকগ্রাউন্ড, মানে এই যে ফুল পেজের ব্যাকগ্রাউন্ডটা আমরা করতে পারবো ইচ্ছা করলে। তো এটা পেজের কাজ দরকার নাই। কন্টেন্ট লকার, এখানে চাইলে আপনি প্রত্যেকটা বিষয় আপনার নিজের মতো করে আপনি সাজিয়ে নিতে পারবেন। অর্থাৎ আপনি এই যে ব্যাকগ্রাউন্ডের কালার, তারপর টেক্সটের কালার, ঠিক আছে, এভরিথিং সব কিছু চেঞ্জ করতে পারবেন। ফ্রন্ট, তারপরে হচ্ছে হেডার, অর্থাৎ হেডারের যে আপনার এখানে আছে হেডারের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, বর্ডার কালার চেঞ্জ করতে পারবেন, বর্ডার ওয়েথ, তারপরে সে প্যাডিং টপ, এগুলো এর টেক্সট যেরকম এই যে এখানে একটা টেক্সট আছে ক্লেম ইউর রিসোর্স, আপনি চাইলে এটা আপনার নিজের মতো করে যে কোনো অন্য টেক্সট দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপর হচ্ছে টেক্সট সাইজ, টেক্সট ওয়েট, বোল্ড বা অন্য যে কোনো আপনি দিতে পারবেন নর্মাল। তারপর হচ্ছে আমি এগুলাই করে দেখাচ্ছি না, জাস্ট বলতেছি, কারণ হচ্ছে এটা হচ্ছে সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার যে আপনি কি দিবেন এখানে, আপনি কি দিতে চাইতেছেন। না, আপনি যতটুকু মানে আপনি যেভাবে সৌন্দর্য ফুটিয়ে তুলতে চাচ্ছেন এখানে সেম সৌন্দর্য ফুটিয়ে তুলতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। তো সেই জন্য আমি সব কিছু করে দেখাচ্ছি না। তারপরে সেখানে বডির কালারটা কী হবে, মানে কি আপনি এখানে চাইলে অন্য কোনো কালার এনে এখানে বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। তো যেরকম যে কোনো কালার দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর আছে বডি হিউম্যান ভেরিফিকেশন, তো এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারবেন এখান থেকে। তারপর আছে এখানে টেক্সট সাইজ, তো এখানে যে টেক্সট সাইজ আছে সেগুলো আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। বডির, তারপরে বডি অফার্স, বডি লিস্ট, তারপরে হচ্ছে ফুটার, ফুটার হচ্ছে নিচেরটা আমরা জানি, আর উপর হচ্ছে হেডার। তো এখানে চাইলে কমপ্লিট এটাও আপনি চেঞ্জ করে দিতে পারবেন, চেঞ্জ করে আপনার নিজের মতো করে যে কোনো অফার মানে যে কোনো টেক্সট দিতে পারেন, সমস্যা নেই। এখানে এভরিথিং আপনি নিজের মতো করে আপনার যে কালার পছন্দ হয় সেই কালারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে আপনি এটা দিতে পারেন, সমস্যা নেই। এই যে এখানে চেঞ্জ হচ্ছে, দেখেন খুব সুন্দরভাবে পরিবর্তন হইতেছে। তারপর এখানে আপনার বর্ডার কালার, প্যাডিং টপ, টেক্সট, তারপরে টেক্সট অ্যালাইনমেন্ট, টেক্সট কালার, টেক্সট সাইজ, এভরিথিং সব কিছু আপনি নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন। ফুটার, তো কাস্টম সিএসএস জাভাস্ক্রিপ্টের দরকার নেই। তো এরপর আমরা কি করব, এখানে সম্পূর্ণ আমাদের যখন নিজের মতো করে ডিজাইন করা হবে সম্পূর্ণ পেজটা, তারপর আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন সাকসেস, ইউর কন্টেন্ট লকার ওয়াজ সেভড। ওকে, তো আমরা এখানে ওকে দিই। দেওয়ার পর আমরা কি করব,
এখন আমরা চাইলে এইটা আমরা ইউজ করতে পারবো। ইউজ করার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা এখানে ক্লিক করতে হবে, অর্থাৎ এই যে বিল্ড এ লিঙ্ক কোড ফর ওয়েবসাইট, এখানে ক্লিক করলে আমাদের এরকম নতুন আরেকটা পেজ উইন্ডো ওপেন হবে। তো ওপেন হওয়ার পর দেখেন আমরা যে নামটা দিয়েছিলাম অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, তো আমরা যে নামটা এখানে দিয়েছিলাম অ্যামাজন গিফট কার্ড জেনারেটর, তো আমরা যে নামটা এখানে দিয়েছিলাম আমাদের যে কন্টেন্ট লকারে যে নামটা ইউজ করছিলাম এখানে, সেটা এখানে আসছে। তারপর মোবাইল, হ্যাঁ কন্টেন্ট লকার নেম মোবাইল লকার এখান থেকে সিলেক্ট করতে পারবো। সিলেক্ট করার জন্য আমরা এখানে এটা সিলেক্ট করব, করার পর জেনারেট কোডে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আপনার তিনটা অপশন ওপেন হবে, একটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট, আরেকটা হচ্ছে আইফ্রেম, আরেকটা হচ্ছে ইউআরএল। তো আমরা ইচ্ছা করলে, আপনারা যারা ভালো কোডিং জানেন তারা ইচ্ছা করলে জাভাস্ক্রিপ্টের কোডটা আপনার ওয়েবসাইটে বসিয়ে আপনার এই লকারটা মার্কেটিং করতে পারবেন। আর যারা আপনার পরবর্তীতে কোনো ভিডিওতে আমি জাভাস্ক্রিপ্টের কোড কীভাবে আপনার ওয়েবসাইটে বসাতে হয় সেটা দেখাবো। আজকের ভিডিওতে আমি জাস্ট একটা অপশন দেখাবো, আইফ্রেমের যে লকারটা কোডটা কীভাবে আপনি আপনার টেমপ্লেটের মধ্যে ইউজ করবেন সেটা দেখিয়ে দিব। বাকি দুইটা অপশন দেখানোর জন্য, এটার জন্য আপনার ওয়েবসাইট দরকার হবে, আর এটা ইউআরএল এর জন্য আপনার যে অ্যাডব্লুমিডিয়ার যে ডিপ্লয়মেন্ট প্যাকেজটা আছে, তো আপনার ডিপ্লয়মেন্ট প্যাকেজটা যখন আপনার ওয়েবসাইটের মধ্যে আপনার ডোমেইন হোস্টিংয়ের মধ্যে আপলোড করে তারপর এটা ইউআরএল লিঙ্কটা ইউজ করতে হয় সেটা। আর হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটা পরবর্তী কোনো ভিডিওতে আমি দেখাবো। আজকে আমি জাস্ট আইফ্রেমের যে কোডটা কীভাবে আপনার টেমপ্লেটের মধ্যে বসাবেন সেটা আমি দেখিয়ে দিব। তো অবশ্যই আপনার আইফ্রেম টেমপ্লেট ইউজ করার জন্য এরকম কোনো আপনার আইফ্রেম কোডটা ইউজ করার জন্য এরকম কোনো টেমপ্লেট আপনার সিপিএ এর টেমপ্লেট প্রয়োজন হবে যেটার মধ্যে আপনার আইফ্রেম টেমপ্লেটটা ইউজ করা যায়। তো আমার কাছে এরকম কিছু টেমপ্লেট আছে যার কারণে আমি এটা ইউজ করে দেখে দিয়েছি। তো প্রথমে আপনার এই আইফ্রেম কোডটা কপি করতে হবে, তারপর আপনার টেমপ্লেটে যেতে হবে, যাওয়ার পর এখানে আপনার আমি যে কোনো একটা অ্যামাজনে সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখানে এডিট উইথ নোটপ্যাডে ক্লিক করব। ক্লিক করার পর এটা ওপেন হবে। তো এখানে দেখেন যে এখানে আইফ্রেমের যে এটা আছে এখান থেকে আপনার এতটুকু আমি পেস্ট করে দিলাম, তো আমারটা হয়ে গেল। তারপর চাইলে আমরা আমাদের যে এটা হচ্ছে আমাদের অ্যামাজন গিফট কার্ডের যে টেমপ্লেটটা আছে ওইটা, আমাদের কোড বসানো হয়ে গেল। এইভাবে সাধারণত আমরা একটা অ্যাডব্লুমিডিয়াতে কন্টেন্ট লকার ক্রিয়েট করে আমরা টেমপ্লেটের মধ্যে অ্যাড করে মার্কেটিং করতে পারি। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের যথাসাধ্য সাহায্য করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।